Bismillahirrahmanirrahim. Hello friends and viewers, Assalamu alaikum. Welcome to my channel. আজকে আপনারা যে দেখেন আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে মেবি লকডাউনে 5 ডে 9 এপ্রিল আজকে আমার ব্লগটা এখন দুপুর টাইমে শুরু করছি। দুদিন যেহেতু ভিডিও দিতে পারিনি, ঘুম থেকে উঠার পরে নাস্তা করলাম, তারপর কিছুক্ষণ পরে টিভি দেখার পরে সারা আজকে ব্লগটা একটু স্টার্ট করি। তো ব্লগ স্টার্ট করা মানে তো করে না, আজকে কিন্তু আমার নিজের রুমে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এটা হচ্ছে আমার রুম, আর এই রুমে ভিডিও করবো দেখে এতক্ষণ ধরে রুম ক্লিন করলাম, একটু সেট আপ ঠিক করলাম, তারপর আমার ভিডিওটা শুরু করলাম। তো কি কি করেছি আজকে এই রুমে ভিডিও করার জন্য। তো প্রথমত আমার এদের বেড কাভারটা নোংরা হয়ে গেছিল, অনেকদিন চেঞ্জ করা হয় না। এই রুমে তো আমি থাকি না, ড্রয়িং রুমে ঘুমাই। তো এই রুমে মাঝে মধ্যে আসি, তো ভাবলাম যে এই রুমটা ফাঁকা করে থাকি, তো আজকে এখানে ভিডিও করবো। তো রুমটা ক্লিন করি, তো নোংরা বেড কাভারটা উঠে আবার নতুন একটা বেড কাভার দিয়েছি, আর রুমটাকে ঠিক করলাম ভিডিও করার জন্য। তো আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। লকডাউনের মধ্যে সবাই এখন আমরা গৃহবন্দী। রুম গোছানোর সময় দুটা জিনিস পেয়েছি, আমি শেয়ার করতাম অনেক আগের ভিডিওতে, আমার শেয়ারগুলো শেয়ার করছিলাম, আপনারা কে দেখেছেন কি দেখেননি তাই না। তো আমার ব্যাগের মধ্যে সব ক্যাশগুলো গুছানো থাকতো। একটা ক্যাশ পেয়েছি আপনাদের, দুটা ক্যাশ পেয়েছি, দুটাতে উঠেছে। এটা কি দেখায়, যা দেখেনি দেখতে পাবেন আমার করা ক্র্যাফট। এই ক্র্যাফটটা হ্যান্ডিক্রাফট, আর নিজের হাতে করা, নিজস্ব স্টাইলে। তো এইভাবে দেওয়ালে ঝুলালে কেমন লাগছে জানি না, ঝুলাবো কিনা ভাবছি, তাহলে ভাবলাম যে আপনাদের একটু দেখায়। কিন্তু এটা সাইজ একটু ছোট, দেওয়ালে মাঙাতে কিনা বোঝা যাচ্ছে না। আগে তো ড্রয়িং করে রাখতাম, পরে এটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার করা অনেক হ্যান্ডিক্রাফট আছে, ওয়াল হ্যাঙ্গিং, একাতে এক এক ব্যাগের মধ্যে ঢুকানো ছিল। এটা আটটা পেয়েছি, এটা দেওয়ালে ঝুলালে সুন্দর লাগে। দুইটা করেছিলাম, দেখালাম আপনাদেরকে। আর এই ব্লগের শুরুতেই এগুলো দেখিয়েছিলাম, আরেকটা জিনিস দেখাবো। কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার নিউ মোবাইল কিনা হয়েছে, আপনি নিয়ে দিয়েছিলাম ই থেকে, টোকিও স্কয়ার থেকে। তো যেটা দিয়ে আমি এখন ভিডিও করছি, মোবাইলের সাথে আমাকে একটা ফ্রি পটও এনেছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আপনাদেরকে বলছিলাম আমার ফ্রি পটটা আমি আরও শেয়ার করবো। তো এটা দেখায় আপনাদেরকে অর্থাৎ প্যাকেট। এটা এখনো ইউজ করিনি, একবার খুলেছিলাম, তা আপনাদের সাথে শেয়ার করবো, তারপর ইউজ করবো, এর জন্য আর আমি ইউজ করিনি। তো আজকে দেখালাম। যে গরম পড়েছে, ফ্যান অফ করে ভিডিও করছি, তো কথা বলতে একটু অসুবিধা হয়। তো এই প্যাকেটে এই ব্যাগটার মধ্যে কি পড়ে আছে, আর আমরা যারা ইউটিউবার, আমাদের যাদের নিজস্ব চ্যানেল আছে, সবাই জানি যে ভিডিও করার জন্য একটা ক্যামেরা মোবাইল অবশ্যই লাগে, বা ক্যামেরা লাগে, আর একটা কিপট লাগে, নাহলে ছবি কাঁপে। তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম সেটা ট্রিপড, যে এটা এইভাবে করে লম্বা করে, আর এখানে ক্যামেরা বা মোবাইল, এখানে ক্যামেরা রেখে এখানে মোবাইল ভিডিও করে। যারা নিউ আসছেন বা এখনো ক্যামেরা স্টাইল নেই, ট্রিপড নেই, নিতে পারেন। টোকিও স্কয়ার কিনা, এটা ফ্যামিলি স্টোরে পাওয়া যায়। আর এইভাবে এটাকে বড় করে ঘুরিয়ে ঘুরে মোবাইল, একটা মোবাইল আমার অন্য রুমে আছে না, দেখাতাম কিভাবে সেট করে। তো এইভাবে লম্বা করা যায়, কি করা যায়,
কাজের জিনিস কেমন হয়েছে এটা জানাবেন। এটা নিয়েছে 550 টাকা। আর যারা আমার চ্যানেল নিউ আছেন, শুধু ভিডিও দেখে যাচ্ছেন বা আজকে প্রথম দেখছেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আজকের ভিডিও ভালো লাগে বা আরো ভিডিও দেখতে চান তাহলে আর 5 টাকা বেল আইকনটি প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়ার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকে সকালে নাস্তা খাওয়ার পর কেউ আজকে চা খায়নি, তো ভাবছি তো চা করবো। তাই ভাবলাম চা করার আগে রুমটা ক্লিন করে আপনাদের সাথে এগুলো শেয়ার করে তারপর চা করবো। তাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো চা খাবো। তাই চলে কিচেনে। আর ফ্রেন্ডস, ও নিজে ভিডিও করতো, এই জন্য একটু প্রবলেম হয় ভিডিও করতে, একটু অন অফ করা থাকে না, এই জন্য বারবার অফ করা লাগে। চা করতে যাওয়া যায়, আমার রুমটা একটু দেখেন। আর এটা আমার রুম, ভিডিও করার জন্য রুমটা গুছিয়েছি, বেডশিটটা দিয়েছি। আর রুমে একটা টি টেবিল রেখেছি, একটা গোলাপ ফুলের টব রেখেছি সাজিয়ে, একটা ক্যান্ডেল স্ট্যান্ড আছে, আর আলমারি আছে। আর ড্রেসিং টেবিল শেয়ার করবো না। রুমের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আরে এই ট্রিপডটা অ্যাকচুয়ালি আমি ফার্স্ট দেখলাম একদিন খুলে, যে যখন আব্বু এনে দিয়েছিল তখন আমি এটা চেক করিনি, এখন দেখি এটা ছোট সাইজের ট্রিপড। আর আমি এখন যে এটা ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি ওটা বড় সাইজের, এটা ছোট। আর এটা স্পেশালি কেনা হয়েছে আমি যখন এই ভিডিও করবো তখন আমি এটা দিয়ে ভিডিও করতে পারি, এর জন্য। রিভিউ দিতে এক্সপার্ট না, তারপর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে মোবাইল দিয়ে এখানে ঢুকায়, হাতটা এইভাবে কেমন লাগলো আমার এই ট্রিপড জানাবেন অবশ্যই। এখন ক্যামেরাটা অফ করি, কিচেনে যাবো। তো ফ্রেন্ডস, রান্নাঘরে যাওয়ার আগে এখন মনে পড়লো সকালে চা করা হয়নি, চা ছিল না, এই কারণে তো নতুন চায়ের প্যাকেট, প্যাকেটটা কাট করে ঢুকায়। চা ছিল কিন্তু চায়ের প্যাকেট ছিল সকালে, কিন্তু এই যে পট ফাঁকা এখানে ছিল না, এই জন্য চা খাওয়া হয়নি। তাই আম্মুকে বললাম চা যখন করা হয়নি, সকালে কেউ খায়নি, কারণ চায়ের প্যাকেটটা খুলে পটের মধ্যে ঢুকে তাহলে আমি চা করতে পারি। আর ফ্রেন্ড একটা জিনিস শেয়ার করে আপনাদের সাথে, এই যে পাখা গরম কাল করছে, এরও আমার রুমে ছিল, এই রুম ক্লিন করতে গিয়ে এটা পেলাম, আমি আপনাদের সাথে শেয়ার করি। ক্যামেরা অফ করে এখন দেখি ছেলে। আর এখন কিন্তু আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এখানে আম্মু চায়ের জন্য পানি চাপিয়ে রেখেছে, আর আমি একটু চা দিয়ে দিচ্ছি। আর কি কি রান্না হয়েছে অবশ্যই দেখাবো আপনাদেরকে। আগে চাটা হয়ে যাক, তারপরে তো চাটা হয়ে গেছে, দেখেন ফুটতেছে সুন্দর। চুলাটা অফ করে রেখেছি।
আর ফ্রেন্ডস, আর এই চুলে আম্মু কি রান্না করেছে একটু দেখায়। এখানে আছে পটল আলু গরু গোস্ত রান্না, মিষ্টি পটল আলু দিয়ে। আর এখন চা করলাম, চায়ের হাইটাও দেখে। আর এখানে আছে কি চাপিলা মাছ আলু পটল দিয়ে চচ্চড়ি করা। আর এখানে আছে মুরগি গোস্ত এই। আর ফ্রিজে আছে, ওগুলো গরম করতে হবে সব তরকারিগুলো। করলা ভাজি, শাক আছে, আর ভাতও হয়ে গেছে। তো সকালে চা খাওয়া মানে তো চা না খাওয়া গেলে কেমন যেন লাগে না সারাদিন, তো এই জন্য চা তো করতেই হয়। আর আমি দুপুরে খাবার কিছুক্ষণ পরে কিন্তু চা খাই। তাই তো চা খেয়ে দিয়েছি, যে যার মতো খেয়ে নিবে। আমি চা খাবো না এখন, আমি একদম দুপুরে খাওয়ার পরে খাবো। তো ফ্রেন্ডস, আমি এখন বারান্দাতে আসছি। সারাদিন পর এখন সময় হয়েছে আমার বারান্দায় আসা। ঘরের মধ্যে কেমন বন্দি বন্দি লাগছিল, তো ভাবলাম একটু বাইরে এই বারান্দার মধ্যে আসি, একটু ফ্রেশ হাওয়া খাই, তাহলে বেটার ফিল করবো। আর আজকে ফেরিওয়ালারা নাই, মর্নিং থেকে সব সেল করা হয়ে গেছে। তো এখন সবাই এখন হচ্ছে চাঁদওয়ালা আসছে সামনে ভ্যান গাড়িতে, চাঁদ দেখাচ্ছে। আর সবাই মসজিদ থেকে নামাজ পড়ে আসছে। আর ভিউয়ার্স, শুরুতে বলতে ভুলে গেছিলাম, আজকে ফ্রাইডে, আর জুম্মা মোবারক এভরিওয়ান। আর বাইরে কি সুন্দর বাতাস, হালকা ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। ফ্রেন্ড, আমার আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই রুমে আজকে ভিডিও করেছি, লাইক কেমন আসছে বুঝতে পারছি না, আপনারা অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। লাইকের কথা বললাম এই কারণে অন্য রুমে ভিডিও করি, আমার রুমে তো ভিডিও করি না। অন্য সময় দেখে অন্ধকার আসছে, তো আজকে ভিডিওটা আপনারা বলবেন কেমন হয়েছে। এই রুমে ভিডিও করা যাবে কেন, তাহলে এখান থেকে স্টার্ট করবো। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ফ্রেন্ডস